গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ভ্লগটা শুরু করছি। আর আমার ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। প্রত্যেক দিন এই কথাটা আমি শেষে বলি, তো আজ ফার্স্টেই বলে দিলাম, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভ্লগটা শুরু করলাম ঘুমু ঘুমু চোখে। এইদিকে সকালের বাসি ভাতের যা কাজ সেগুলো সব করে নিয়েছিলাম, আজকে আর শেয়ার করলাম না। আর তার সাথে এই যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো কাচা হয়ে গেছে, ছাদে চলে আসলাম সেইগুলো মেলে দিতে। আর জামা কাপড় মেলবার সময় এই রকম জামা কাপড়গুলো উল্টো দিক করে মেলা ভালো, তাহলে জামা কাপড়গুলো রোদ লাগলে উল্টো দিকটায় রোদ লাগে, জামা কাপড় রং অনেক দিন থাকে, রঙগুলো কটে যায় না। এই ব্যাপারগুলো আমি জানতাম না। শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি মাই এই ব্যাপারগুলো দেখিয়েছেন। জানতাম না বলতে, বাপের বাড়িতে তো আর এত খুঁটিনাটি কাজ করতে হতো না, সব মা কাচাকাচি সব করে দিত, তো সেই জন্যেই জানতাম না। এখানে আসার পর আস্তে আস্তে সব হাতে ধরে শিখছি, জানছি অনেক কিছুই, আবার অনেক কিছুই শিখে এসেছি যেগুলো এখন করছি। তো জীবনে যতদিন বাঁচি ততদিন তো শেখার শেষ নেই। প্রত্যেকটা মানুষের থেকে, সে ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা মানুষের কাছ থেকেই কিন্তু আমরা শিক্ষা পেয়ে থাকি এবং সেগুলো শিক্ষা গ্রহণ করাও উচিত। কখনো অহংকার করা উচিত নয় যে আমরা সবই জানি, সবই পারি। তারপর ছাদে একটু ঘুরে ব্রাশ করে নিলাম। সকালের প্রকৃতির হাওয়া বাতাস শরীরে লাগাও খুব ভালো, আর মন মেজাজ সবই ভালো থাকে। ব্রাশ করা হয়ে যাবার পর নিচে এসে মুখ ধোয়া হয়ে যাবার পর আগের দিন রাত্রে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো বাদাম খেয়ে নিয়েছিলাম। খাওয়া হয়ে যাবার পর পড়ানো ছিল, পড়ানো হলো। পড়ানোর পর আজ ভাবলাম রান্নাবান্নার দিকে আমার কোনো কাজ নেই, যা আছে মা সব সামলে নিতে পারবে। তো আমি আজকে মাঝের আমাদের যে রুমটা যেটা খালিই থাকে, তো সেইটা আজকে পরিষ্কার করা যাক। কেননা এই রুমটা যেহেতু খালি থাকে, রোজ রোজ আর পরিষ্কার করা হয় না। আমাদের বেডরুমগুলো যেমন মায়েদের বেডরুমটা মা পরিষ্কার করে, আমার বেডরুমটা আমি পরিষ্কার করি, সেই রকম এই ঘরটা নিত্যদিন তো আর পরিষ্কার হয় না, মাঝে মধ্যেই আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার। তো এইদিকে ফার্স্টে টিভি কর্নারটা ভালো করে মুছে নিচ্ছিলাম, তার আগে ঝুল ঝেড়ে নিয়েছি। ঝুল ঝেড়ে নেওয়া হয়ে যাবার পর ভালো করে মুছে নিচ্ছিলাম। মুছে নেওয়া হয়ে যাবার পর ফ্রিজটাও ভালো করে মুছে নিলাম। এখন সামনেই কালী পুজো, তাই আর কলিন দিয়ে ফ্রিজটা মুছলাম না। ভাবলাম কালী পুজোর সময় ভালো করে একদম ঝাড়াঝাড়ি আবার করব আর কলিন দিয়ে ফ্রিজটা মুছে দেব, সেই জন্য এখন মুছলাম না। একদিনে সব ঘরগুলো মোছা আমার হয় না, কেননা একদিনে সারতে গেলে পুরো সারা দিনটাই লেগে যাবে। সেই জন্য আমি চেষ্টা করি কোনো দিন মাঝের ঘরটা, কোনো দিন আমাদের রুমটা, কোনো দিন মা বাবার রুম, আবার কোনো দিন ঠাকুর ঘর বা রান্নাঘর, প্রত্যেক দিন যে কোনো দিন এক একটা রুম বা এক একটা জায়গা পরিষ্কার করার চেষ্টা করি। তাতে কাজটা ভালোও হয় আর নিখুঁতভাবে হয়। আর একদিনে সারা ঘরটা পরিষ্কার করতে গেলে সেটা করা সম্ভব হয়ে ওঠে না, আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নও হয় না। তো আজকে মাঝের ঘরটা করে রাখলাম, এরপরে কোনো একদিন ভাবছি ঠাকুর ঘরটা করব। ঠাকুর ঘরটাও বেশ একটু ধুলো ময়লা হয়েছে, সেই জন্য। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পর এদিকে আমি জলখাবার খেয়ে স্নান করে ঠাকুর পুজো করে দিয়েছি। করে দেওয়া হয়ে যাবার পর আগের দিন তো আমাদের এখানে অনুষ্ঠান ছিল, আগের ভ্লগে দেখেইছেন, তো সেইখানে যেই শাড়িটা পরে গিয়েছিলাম সেটা আমার তোলা হয়নি। আজ একটু রোদ দিয়েছে, রোদে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে যাবার পর শাড়িটা পাট করে আলমারিতে তুলে দিচ্ছি। যে কোনো জামা কাপড় পরা হয়ে গেলে সেটা যদি কাচার না হয়, তো সেটা একবার রোদে দিয়ে দেওয়া হয়। রোদে দিয়ে একটু গরম হয়ে গেলে তারপরে আলমারিতে তোলা হয়। যেহেতু একবারই মাত্র পরে গেছি ওই 10-15 মিনিটের জন্য, তার জন্য আর কাচলাম না। আমাদের পাড়াতেই তো ভালো জায়গাতেও বসেছিলাম, কাচার প্রয়োজন নেই, সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলমারিতে তুলে দিলাম ভাঁজ করে।
তারপর সোজা চলে গেলাম একটু সেলাইয়ের কাজে। তো চানবেলাটা অনেকটাই সময় ছিল, যেহেতু রান্না বান্নার দিকটা আজকে দেখতেই হয়নি, মা একদম সব করে নিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু সেলাইয়ের কাজ করি। কি করব ফার্স্টে বুঝতে পারছিলাম না। তারপর বাড়িতে ছিট ছিল, নাইটিরই ছিট, বাটি প্রিন্টের। ভাবলাম যে ওটা থেকে একটা ব্লাউজ কেটে ব্লাউজ তৈরি করি, তাই বসে পড়লাম। যখনই মনে পড়লো ওই রকম, যখন যেটা মনে হয় তখন সেটাই করে নিই। তো বসে পড়লাম ব্লাউজ কাটতে। এইদিকে ব্লাউজ কাটছিলাম, আগে কাটিংটা করে রাখবো, তারপরে বিকেলবেলার দিক করে সেলাইয়ে বসবো। যেহেতু বাটি প্রিন্টের, ভিতরে কোনো অস্ত্র টস্ত্র দেওয়ার প্রয়োজন নেই, বেশিক্ষণ লাগবে না, ওই আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই হয়তো হয়ে যাবে। সেই জন্য এখন কাটিংটা করে রেখে দেব, বিকেলবেলার সময়টাই ফাঁকা থাকে তখন বসে সেলাই করে নেব। এদিকে কাটিংটা হয়ে যাবার পর প্রায় দুপুর 1টা বেজেই গিয়েছিল। তার জন্য মা এইদিকে খাবারের জন্য ভাত বেড়ে নিচ্ছিল, আর আমি এইদিকে কচু মাখা, আলু মাখা, তারপরে করলা মাখা, এগুলো সব করতে থাকছিলাম। আজ রান্না হয়েছিল কচু সেদ্ধ, যেটা মাখা হয়েছে, করলা সেদ্ধ আলুর সাথে মাখা হয়েছে, আর মূলো শাক আর পালং শাক দিয়ে ভাজা, ডিমের তেল ঝাল, আর আমড়ার চাটনি, যেটা আমার খুবই পছন্দের। যে কোনো চাটনি হলেই আমার ভাত এমনিই খাওয়া হয়ে যায়, বেশ টকটক ঝাল ঝাল, ভালোই লাগে। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর এদিকে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা সোজা কাজে বসে পড়লাম ব্লাউজটা সেলাই করার জন্য। তো বেশ কিছুক্ষণ, ওই 45 মিনিটের মতোই লেগেছিল, কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা। এই দেখুন, কমেন্ট করে জানাবেন ব্লাউজটা কেমন তৈরি হয়েছে আর কত ভালো লাগছে। তারপর মা এদিকে আগের দিন যে বড়িগুলো দিয়েছিল সেগুলো আরেকবার করে রোদে দিয়ে দিয়েছিল, তাহলে বড়িগুলো ভালো থাকে। একটু বেশি রোদ খাইয়ে রাখলে পোকা ধরে না। তো সেই বড়িগুলোই ডিবের ভিতর কুড়িয়ে রাখছিল। কতগুলো বড়ি হয়েছে দেখুন। আর আমি ওইদিকে চলে গিয়েছিলাম, আমি যে প্রদীপগুলো বানিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে তো আগুনে পুড়াতে হবে। রান্না হয়ে যাবার পর ওই রান্না করা উনুনটাতে প্রদীপগুলো দিয়ে দিয়েছিলাম, তাহলে ওই আগুনে ভালোই পুড়ে যাবে। আর প্রদীপগুলো কিন্তু খুব সুন্দর পুড়েও গেছে। এরপরে একদিন আর একবার পুড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব, তাহলে প্রদীপগুলো একদম জ্বালানোর মতো রেডি হয়ে যাবে। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।